এবার কাটোয়ার দিকে নজর রাখবো। স্কুলে সাপের ছোবল ছাত্রের, আর সেখানে ছাত্রের মৃত্যু হলো। অভিযোগ, সাপের কামড়ের বিষয়ে শিক্ষককে জানায় ক্লাস 5 এর ছাত্র। হাসপাতালে না নিয়ে ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক লাগিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, আর তারপরে বিক্ষোভ দেখায় অভিভাবকরা, স্কুলের পড়ুয়ারা। প্রধান শিক্ষকের রীতিমতো স্কুলের একটা গাফিলতি, আর সেই গাফিলতিতে স্কুলে সাপের ছোবলে ছাত্রের মৃত্যু। এমনটাই অভিযোগ যে সাপের কামড়ের বিষয়ে শিক্ষককে জানায় ক্লাস 5 এর ছাত্ররা, কিন্তু তারপরেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি ওই ছাত্রকে। রণদেব রয়েছে আমার সঙ্গে, রণদেবের সঙ্গে কথা বলবো। রণদেব, কত বড় ব্যর্থতা একটা স্কুলের, যেখানে সাপের ছোবলের পরও ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো না, ঠিক কি অভিযোগ রয়েছে? হ্যাঁ দেখো তমশ্রী, এই যে কোশিগ্রাম হাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রথম অভিযোগ চূড়ান্ত গাফিলতির, আর দ্বিতীয় অভিযোগ যেটা পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে যে তাদের পরিবারের যে ইন্দ্রজিৎ মাঝি 5ম শ্রেণীর ছাত্র, সে এক শিক্ষককে এসে বলেছিল যে মাস্টারমশাই আমার পা জ্বালা করছে। সেই মাস্টারমশাই নাকি তাকে অ্যান্টিসেপটিক লাগিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল এবং বাড়ি চলে যেতে বলেছিল। পরে বিকালের দিকে অসুস্থ হয় এবং মঙ্গলবারের দিনই ঘটনা, মঙ্গলবারের দিন দুপুরবেলার দিকে ঘটনা এবং বিকালে অসুস্থ হয়। তারপরে তাকে যখন কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়, আসার পথেই তার মৃত্যু হয়। কিন্তু এই মুহূর্তে যে ঘটনাটা হচ্ছে, সেই শিক্ষককে যে এই গাফিলতির প্রথম যে সিঁড়িটা পুঁতেছিল, যে কি না অ্যান্টিসেপটিক লাগিয়ে দিল, হেডমাস্টার প্রধান শিক্ষক বলছেন যে আমি পুরো ঘটনাটাই জানি না। তার মানে এটাও আর একটা ব্যর্থতা, এবং চূড়ান্ত ব্যর্থতার কারণেই আজকে কোশিগ্রাম স্কুলের অভিভাবক সহ গ্রামবাসীরা এসে স্কুলের শিক্ষকদের একটি ঘরে তালাবন্ধ করে দিয়েছিল। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায়, এমনকি প্রধান শিক্ষকের অভিযোগ যে তাকে মারধর করা হয়েছে, তার কম্পিউটার ভেঙে দেওয়া হয়েছে, তার ঘরের আলমারি তছনছ করে দেওয়া হয়েছে। বিক্ষোভ হচ্ছে, মারধর করা হচ্ছে শিক্ষকদের, তাদেরকে রেস্কিউ করছে পুলিশ, কিন্তু একটা স্কুল, সেই স্কুলে এত ছাত্র সেখানে পড়াশোনা করছে, সেখানে এই রকম একটা ঘটনা কখনোই কাম্য নয়। কত বড় গাফিলতি একটা স্কুলে সেটাই স্পষ্ট হচ্ছে। অভিভাবকরা কি বলছেন শোনাবো। পুরো মাস্টারমশাই গাফিলতির জন্য এই ছেলেটা মারা গেল। কোন মাস্টারমশাই চিহ্নিত করতে পেরেছেন? চিহ্নিত করতে হয় না, আমি এখন তো হেডমাস্টার স্যার দায়িত্বে যারা আছে স্কুলের পক্ষ, তাকেই আমি ধরবো। এবার হেডমাস্টার কি করতে না করে সেটা। আপনারা হেডমাস্টার মশাইকে নিগ্রহ করেছেন এরকম একটা অভিযোগ হচ্ছে। হেডমাস্টার স্যারই তো বলেছে ছেলেটাকে যে কিছু হয় না, মারধর করেছেন? না না, মারধর একদম করা হয়নি। অন্যদিকে এই কোশিগ্রাম স্কুলের প্রধান শিক্ষক, তার সাফাই, তিনি নাকি স্কুলে ছিলেন কিন্তু এই বিষয় সম্পর্কে তার জানাই ছিল না, তিনি জানতেনই না। স্কুলে এসে প্রেয়ার করলাম, প্রেয়ার করার পরে আমি এসে অফিসে বসে নোটিশটা লিখছি কন্ডোলেন্সের জন্য। তারপরেই দেখছি একটা বিরাট গ্যাং আপনার এসে ঘরে ঢুকে ভাঙচুর চালানো, অ্যাসাল্ট করা আমাকে, এবং মানে এসে কিলচর ঘুষি যে যা পারলো চুলের মুঠি ধরে। কিছু হিতাকাঙ্ক্ষী ছিল গ্রামে, তারা এসে আটকালো। কিন্তু যে ছেলেটি এসে বলেছিল যে আমার পায়ে কিসে কামড়েছে চলছে, কিন্তু শিক্ষকরা কোনো ব্যবস্থা নেই। তাকে বলেছিল যদি কেউ জেনে আমাকে না জানিয়ে থাকেন, যদি কেউ জেনে সেটা ব্যবস্থা না নিয়ে থাকেন, অন্যায় হয়েছে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী অভিভাবকদের কাছে। আমি কিছু জানি না। যে পোস্টমর্টম হিসেবে আনুমানিকভাবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেটা একটা আননোন বাইট সাসপেক্ট করা হচ্ছে। একটা বাইট মার্ক পায়ের দিকে পাওয়া গেছে বলে ধারণা। তো এটা এবার সেক্ষেত্রে আমরা এটা আননোন বাইট, যেহেতু আমাদের কাছে স্পেসিফিক জানা নেই যে কিসে কেটেছে বা যে কেউ দেখেছে সেটা আমাদের কাছে কেউ বলতে পারেনি, তো আননোন বাইট হিসেবে সেটা করে ভিসিরা প্রিজার্ভ করে রাখা হয়েছে। বাকি পয়জনাসের যে ফিচার্সগুলো সেগুলো রিপোর্ট আসতে সময় লাগবে। আপাতত আনুমানিকভাবে সেটা আননোন বাইট হিসেবে সাসপেক্ট করা হয়েছে। কাটোয়া থেকে এবার মাথাভাঙ্গার দিকে নজর রাখবো। মাথাভাঙ্গায় স্কুলে তিলক বিতর্ক, তিলক কেটে আসা যাবে না স্কুলে, শিক্ষকের বিরুদ্ধে নিদান দেওয়ার অভিযোগ, আর প্রতিবাদে স্কুলের সামনে পথ অবরোধ পড়ুয়াদের। সরাসরি চলে যাবো, রাজেশ রয়েছে আমার সঙ্গে, রাজেশের সঙ্গে কথা বলবো। রাজেশ, পড়ুয়ারা অবরোধ বিক্ষোভ করছেন কাদের বিরুদ্ধে? শিক্ষকের বিরুদ্ধে। এটা কি স্বতঃস্ফূর্ত অবরোধ নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? দেখো তমুশ্রী, আজ থেকে প্রায় সপ্তাহখানেক আগে
স্কুলের এক ছাত্র কিন্তু তিলক কেটে স্কুলে এসেছিল এবং স্কুলেরই একজন শিক্ষক তিনি জানায় যে তিলক কেটে স্কুলে আসা যাবে না, তিলকটি মুছে ফেলতে হবে। সেই সময় তিলকটি মুছেও ফেলে ওই ছাত্র, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজ স্কুলের বেশ কিছু ছাত্ররা স্কুলের সামনে রাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলছিল, সেই সময় কিন্তু স্কুলের শিক্ষকরা বুঝতে পেরে ছাত্রদের বুঝিয়ে সেখান থেকে স্কুলে নিয়ে যান। অবরোধকারীদের বক্তব্য যে তিলক কেটে কেন স্কুলে আসা যাবে না এবং শিক্ষক কেন সেই তিলক মুছে ফেলার নিদান দিলেন, কেনই বা শিক্ষক এই ধরনের মন্তব্য করলেন, এই প্রতিবাদেই কিন্তু তারা এদিন অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং পরবর্তীতে স্কুল শিক্ষকরা বুঝিয়ে সেই বিক্ষোভ তুলে নেন। স্কুলের প্রধান শিক্ষকের যেটা দাবি যে তিনি বিষয়টি জানতেন না, তিনি বিষয়টি শুনতে পেরেছেন, তবে এই বিষয় নিয়ে ওই শিক্ষক কেন এই ধরনের মন্তব্য করলো তিনি সেই বিষয়ে শিক্ষকের সঙ্গে কথা বলবেন এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই বিষয়েও তিনি দেখবেন। বেশ রাজেশ, আমি কিচ্ছু জানি না, আজকেই ওরা অবরোধ করেছে সেটাও আমি কিচ্ছু জানতাম না। আমি স্কুলে ঢুকে একতরফা শুনলাম, টিচারের যে কথা তারটাও আমরা শুনে তারপর আমরা কালকে সিদ্ধান্ত জানাবো।